দ্বিতীয় ডুপ্লিকেট জিয়াউর রহমান বাংলাদেশে আছে, সেটা হলো তারেক রহমান। বেগম জিয়ার সঙ্গে কখনো হাসিনাকে তুলনা করা যাবে না। শেখ হাসিনার নাম লেখা থাকবে ঘৃণিত হিসাবে। মীর জাফরকে যেমন মানুষ ঘৃণা করে, শেখ হাসিনাকে রাজনীতির ইতিহাসে তেমন ঘৃণা করবে। আজকে কাজের মেয়ে ফাতেমা, তিনি কিন্তু ইতিহাসে নন্দিত হিসাবে লেখা থাকবেন, কিন্তু শেখ হাসিনা কিন্তু নন্দিত হিসাবে থাকবে না। পৃথিবীতে যুগে যুগে এমন কিছু মানুষ জন্ম নেয় যারা মৃত্যুর পরে সেই কখনো সেটা পূরণ হয় না। তারই নাম বেগম খালেদা জিয়া। আপনি দেখেছেন যে ব্যক্তিটিকে ধ্বংস করার জন্য সকাল থেকে 24 ঘন্টা শেখ হাসিনা বকাবকি করতেন, খালেদা জিয়াকে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন। সেই লোকটা কোটি কোটি মানুষ তাকে কিভাবে হৃদয় দিয়ে ভালোবাসছে তার প্রমাণ গতকালকে পেয়েছেন। আরেকদিকে শেখ হাসিনাকে কোটি কোটি মানুষ জুতা নিয়ে তাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে। ইতিহাস খুব নিন্দিত, ইতিহাস খুব নন্দিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে নাম লেখা থাকবে। আর শেখ হাসিনা নিজেই তিনি ইতিহাসে তার নাম ঘৃণিত হিসাবে লিখলেন। এটা আমরা যারা রাজনীতি কর্মী, আমরা সবসময় বলার চেষ্টা করেছিলাম যে আমরা যারা রাজনীতি করি, আমাদের সবচেয়ে বড় মজাটা হলো আমরা যদি মৃত্যু হই, তাহলে যদি আমরা ইতিহাসে নাম লেখাতে পারি, সেখানেই আমাদের গৌরব, সেখানেই আমাদের আনন্দ। আজকে কাজের মেয়ে ফাতেমা, তিনি কিন্তু ইতিহাসে নন্দিত হিসাবে লেখা থাকবেন, কিন্তু শেখ হাসিনা কিন্তু নন্দিত হিসাবে থাকবে না। কি ভয়ঙ্কর ব্যাপার যে বাংলাদেশের আগামী যে 10 বছর পরে যে রাজনীতির ইতিহাস লেখা থাকবে, সেই রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া এবং কাজের মেয়ে ফাতেমা স্বর্ণ করে নাম লেখা থাকবে। আর শেখ হাসিনার নাম লেখা থাকবে ঘৃণিত হিসাবে। মীর জাফরকে যেমন মানুষ ঘৃণা করে, শেখ হাসিনাকে রাজনীতির ইতিহাসে তেমন ঘৃণা করবে। তেনারা তাদের রাজনীতির জায়গা থেকে তারা এটা করেছেন। তারা ভেবেছেন যে বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেত্রী না, বাংলাদেশের অভিভাবক। সকল জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে এক ঐক্যবদ্ধ হয়েছে। তার প্রমাণ গতকালকে আমরা দেখেছি যে একটি কফিনের পাশে সমগ্র বাংলাদেশ। কি অদ্ভুত ব্যাপার! বিশ্ব নেতারা এখানে এসেছেন, বিভিন্ন দেশের নেতারা এসেছেন। যেই প্রতিবেশী দেশ আমাদের উপর আগ্রাসন চালাতো, তারাও কিন্তু এসেছেন স্পেশাল বিমান নিয়ে। এখান থেকে বুঝতে হবে যে বেগম জিয়া কি জিনিস। বেগম জিয়ার সঙ্গে কখনো হাসিনাকে তুলনা করা যাবে না। হাসিনাকে বেগম জিয়ার সাথে তুলনা করলে আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছোট করা হয়। আর হাসিনা কখনো খালেদা জিয়ার কাতারে আসতে পারবেন না, এটাই হলো বড় ব্যাপার। খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যে আপনারাও মিডিয়া কাজ করেন, আপনি দেখেছেন আল জাজিরা, সিএনএন, এবিসি, সমগ্র বিশ্বের সমস্ত আন্তর্জাতিক মিডিয়া কিভাবে পজিটিভ নিউজ করেছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। শুধু তাই না, আমার এক বন্ধু পাঠিয়েছে যে জাপানে তারা মেট্রো রেলে যখন উঠছিলেন, তখন মেট্রো রেলের মধ্যে বেগম খালেদা জিয়ার স্ক্রিনে সেখানে দেখিয়েছেন যে সাবেক প্রাইম মিনিস্টার বাংলাদেশ, তার যে মৃত্যুর খবর সেখানে কিন্তু প্রচারিত হয়েছে। এটাই হলো বেগম খালেদা জিয়া। আজকে দেশনেত্রী নেই, কিন্তু দ্বিতীয় ডুপ্লিকেট জিয়াউর রহমান বাংলাদেশে আছে, সেটা হলো তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। দেশনেত্রী খালেদা জিয়ার যে অসম্পূর্ণ কাজ, সেই অসম্পূর্ণ কাজ তারেক রহমান করবেন। দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।